আগামীকালকে একটা বৈঠক হওয়ার কথা কাতারের দোহায়। তো আপনার কাছে কি মনে হচ্ছে এই বৈঠকটা কি হবে, মানে যুক্তরাষ্ট্র এবং ইরান ইরান কি আসলে রাজি হবে কিনা? ইরানের পক্ষ থেকে তো অলরেডি বলা হয়েছে যে এরকম কোনো কথা আলোচনা হয়নি। দেখুন, প্রথমেই ক্রেডিবিলিটির অভাব। যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে he has taken the decision to attend the meeting or arrange this meeting for the request of Iran. আসলে তো ইরানের কাছ থেকে যে ইয়েটা পাওয়া গেল, রিপোর্ট আসলো, ইরান ডিক্লাইন করেছে। ইরান বলেছে এই ধরনের কোনো কথাই আমাদের সঙ্গে হয়নি, আর আমরা কোনো রিকোয়েস্টও করিনি মিটিং ডাকার জন্য। তাহলে ডোনাল্ড ট্রাম্প হ্যাজ স্টার্টেড উইথ এ লাই। ট্রাম্প আসলে শুরুই করেছে মিথ্যা দিয়ে। এবং গতকালকে গতকাল জো বাইডেন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেছেন, ডাইরেক্টলি বলেছেন ট্রাম্প ইজ এ শেমলেস পারসন, একটা নির্লজ্জ ব্যক্তি। আমি বলছি না, জাস্ট আই হ্যাভ টেকেন দ্য কোট ফ্রম জো বাইডেন, দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন বুঝতে পারছেন তো যে এই যে কাতারে মিটিংটা হবে, এই যে এইটাও তো এখন পর্যন্ত ক্লারিফাই করে নাই। ইসরায়েল থেকেও বলেনি বা আমেরিকা থেকেও বলেনি যে ইয়াতে সুইজারল্যান্ডের যে মিটিংটা হলো সুইজারল্যান্ডের জেনেভায় যে মিটিংটা হলো, সেখানে যে পাকিস্তানের বিশেষ করে অসিম মনিরের করে যে একটা অ্যাটেম্প নিয়েছিল মোসাদ, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, যেটাকে হত্যা করা হবে, এবং এইটা কিন্তু সারা পৃথিবীতে সার্কুলেটেড হয়েছে, যেটাকে আমরা বলি চাওর হয়েছে। এইটার এগেনস্টে তো ইসরায়েল কিছু বলেনি যে না, উই ডিড নট টেক এনি সর্ট অফ অ্যাটেম্প টু অ্যাসাসিনেট কমান্ডার ইন চিফ অফ পাকিস্তান আর্মি জেনারেল ফিল্ড মার্শাল আসিম মনির। এটা তো বলেনি, আমেরিকা থেকেও তো বলেনি। তাহলে ধরে নিতে হবে নীরবতা হলো সম্মতির লক্ষণ। তাহলে আপনার কাতারে যে মিটিংটা হবে আর ইরান যাবে বা পাকিস্তানের টিমও যাবে, তাদের নিরাপত্তা কে দিবে? কাতার দিবে? কাতার তো দিতে পারবে না, কারণ মুসাদের সাথে কাতার পারবে না। কারণ মুসাদ যে কোনো দেশে ঢুকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ঢুকে যে কোনো অকারেন্স করে এবং করেছে। এটা রেকর্ডে, এদের এই ট্র্যাক রেকর্ড আছে। তো সুতরাং আমি মনে করি, আর তাছাড়া এরকম কোনো মানে কথাও তো আসেনি ইরানের পক্ষ থেকে যে আমরা আগামীকাল কাতারের মিটিং এ যাচ্ছি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে তো আসলে বিশ্বাস করা যায় না। হি ইজ নট এ ক্রেডিবল পারসন এট অল। তো সেইখানে মিটিং টিটিং কি হবে আপনি, আমার তো মনে হচ্ছে না। আমি তো সবচেয়ে খুবই ডাউটফুল যে চুক্তিটাই হচ্ছে না আজকে। কারণ এখানে লেবাননে দেখেন আপনার কি হচ্ছে। লেবাননে আজকের দিনে ফর্মালি হিজবুল্লাহ বলেছে যে লেবাননের সাথে যে ইসরায়েলের যে চুক্তি হয়েছে এটা অবৈধ চুক্তি। এটাতে এই চুক্তিতে লেবাননের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, লেবানন একটা জাতি হিসাবে যে আত্মমর্যাদাশীল জাতি, সেইটা বিনষ্ট হয়েছে এই চুক্তির মাধ্যমে। এবং এই চুক্তিতে তো হিজবুল্লাহকে পার্ট করা হয় না, হিজবুল্লাহদের জানানোও হয় না। হিজবুল্লাহ ইজ এ পাওয়ার, হিজবুল্লাহ ইজ এ পাওয়ার, নো ডাউট। এবং এইখানে আজকে একটা জায়গা আছে আপনার, জায়গাটা সেইখানে তো খেয়াল করতে পারছি না জায়গাটার নামটা। সেখানে একটা আছে দক্ষিণ লেবাননের পাইছি, জাজদাল জৌনপুর, জাজদাল জৌন নামে একটা জায়গা আছে, একটা জেলা। সেইখানে এটা বৈরুতের সাথে, মানে লেবাননের রাজধানী কি আমি আবার পড়ি, জাজদাল জোন। এই জায়গায় একটা সুড়ঙ্গ ছিল, সেটা 200 মিটার লম্বা। সেখানে অনেক আর্মস অ্যামুনিশন ছিল আপনার হিজবুল্লাহদের। সেখানে অতর্কিত আক্রমণ করেছে ইসরায়েলের, আক্রমণ করে ড্যামেজ করেছে। ওইখানে কিছু মিসাইল এবং কি যেন বলে আপনার রকেটের স্টক পাইলস ছিল, ওটা নষ্ট করে দিয়েছে। এখন কথা উঠছে যে ইসরায়েলের লেবাননের যে বাহিনী, লেবাননের বাহিনী তো খুবই অনুগত, লেবাননের সরকার ইসরায়েলের অনুগত, আমেরিকার অনুগত। তাদেরই কেউ লেবানিজ সেনাবাহিনীর এন্টিটিদের বলে দিয়েছে ইসরায়েলিদেরকে যে এখানে আঘাত করো, হ্যাঁ, যে এই জায়গাটাকে আঘাত করো, ওইখানে এদের স্টক পাইল আছে। তাহলে যদি অ্যাটাক করো তাহলে এদের অনেক অস্ত্রশস্ত্র, রকেট, ল্যান্সার টেন্সার তোমরা নষ্ট করতে পারবে। আর ইসরায়েলি আর্মি এক্স্যাক্টলি ডেটে তারা এটা নষ্ট করে দিয়েছে। এবং এই চুক্তিটা
লেবাননের সাধারণ মানুষও মানে নাই, এবং যার জন্য এখন দেখা দিচ্ছে যে হুম, লেবাননে এবং ইসরায়েলের যে চুক্তি মধ্যস্থতা করেছে আমেরিকা, ওয়াশিংটনের চুক্তি হয়েছে, এটাকে লেবানিজ সাধারণ হুম, নাগরিকরা প্রত্যাখ্যান করেছে, এবং এতে লেবাননে একটা গৃহযুদ্ধের সূচনা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, আশঙ্কা দেখা দিচ্ছে। এবং লেবাননে কিন্তু গৃহযুদ্ধ কোনো নতুন কিছু বিষয় নেই। এর আগেও নতুন কিছু না। রশিদ জামায়েল, আমির জামায়েল, হ্যাঁ বশির জামায়েলরা যখন আপনার লেবাননের প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, তখনও আমরা দেখছি জেনারেল আয়ন নামে একজন ছিলেন খ্রিস্টিয়ান, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ লেবানন ওয়ান্স। সেই সময় আমরা কিন্তু এগুলো দেখেছি, লেবাননে গৃহযুদ্ধ হয়েছে। তো এইবারও কিন্তু এই চুক্তির ফলে একটা গৃহযুদ্ধ, সিভিল ওয়ারের একটা পসিবিলিটি, বা আপনি বলেন একটা আশঙ্কা, যাই বলেন না কেন, এটা তৈরি হচ্ছে। সুতরাং আমি যেটা বলছি হুম, যে এত কিছু বাধা বিপত্তি, এবং ইসরায়েল তো মানছেই না কোনোভাবেই। মন্ত্রী ভাই, আপনার এমওইউতে একটা পার্টিকুলার একটা ইয়ে ছিল, মানে ক্লজ ছিল, মানে পয়েন্ট ছিল, কন্ডিশন ছিল যে অবশ্যই কি করতে হবে, অবশ্যই লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করতে হবে, একটি ইসরায়েলি সৈন্য এখানে থাকবে না, এবং আর হুম, ইসরায়েলিরা কখনো লেবাননের উপর আক্রমণ করতে পারবে না। তো ইয়ে তো ডোনাল্ড নেতানিয়াহু তো হুম, বৃত্তাঙ্গুলি দেখিয়েছে, এবং ইসরায়েলি troops are continuing হুম, their fighting, particularly the sole soil or territory of Lebanon. তাইলে আপনি কিভাবে ইরানিরা চুক্তি করবে? ইরানিরা বলে নাই যে লেবানন থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করতে হবে, সকল ফ্রন্ট থেকে যুদ্ধ বন্ধ করতে হবে। বাট ইফ দেয়ার এনি সর্ট অফ স্টপেজ, have we found that war has been ended in every front? No, not at all. এবং সিজফায়ার তো ডোনাল্ড ট্রাম্পই সবসময় ব্রেক করছে। এটা একটা অজুহাত ছিল যে কমার্শিয়াল ট্যাঙ্কারটা, এটা একটা ইয়ে ছিল সিঙ্গাপুরের একটা ওয়াইল্ড ট্যাঙ্কার, এটা সিঙ্গাপুরের পতাকা হুম, দিয়ে যাচ্ছে, এবং ওমানদের এমন একটা সি রুটে মানে ওয়াটার ওয়েতে যাচ্ছে, ইট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর অল শিপস অফ দ্য ওয়ার্ল্ড, অল অল শিপস কনসার্ন পাসিং থ্রু দিস স্ট্রেট হারবার। এটা বন্ধ ছিল। তারা এটা যায় কেন? আমেরিকানরাও জানে যে এখানে যাবে না, বিকজ এই ওয়াটার ওয়েটা সাংঘাতিক সিকিউরিটি কনসার্ন, পার্টিকুলারলি ফর ইরান। সেই জন্য হুম, দেয় হুম, না। এইটা দিয়ে যাচ্ছে the violation of the order of IRGC or Iranian authority. তো ইরান যেটা গুলি করেছে IRGC, এইটার উপর একটা ক্লু ধরে। আসলে হলো কি, চুক্তিটা ডোনাল্ড ট্রাম্প করতে চাচ্ছে না, ওটাকে যুদ্ধটাকে ডিলে করা তার একটা উদ্দেশ্য হুম, আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে এক নম্বর, একটা হলো অর্থনৈতিক উদ্দেশ্য। তার ছেলে এবং মেয়ের জামাই, জেরার কুশনার মেয়ের জামাই ইজ এ জু, হুম, এবং সে কিন্তু একজন ইহুদি, জেরার কুশনার। তার এরা দুইজনের মানে শালা সম্বন্ধী যাই বলেন, এই দুইজনের ড্রোন ফ্যাক্টরি খুলেছে, এবং যুদ্ধ মাঝে মাঝে চললে কিছু ড্রোন বিক্রি হয়, এবং অনেক টাকায় বিক্রি হয়, মিলিয়ন মিলিয়ন ডলার ড্রোন বিক্রি হচ্ছে। সো ডোনাল্ড ট্রাম্প ইজ ইন্সপায়ার্ড টু বিং দ্য আপনাকে আসলে প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি চাচ্ছে না, চুক্তিটাও মানতে চাচ্ছে না, কিন্তু চুক্তিটা না, করে চুক্তি তো, ফেলেছে। আপনি চুক্তি কিভাবে হবে? চুক্তি হওয়ার কি কোনো রাস্তা আছে বলেন? কোনো পসিবিলিটি দেখা যাচ্ছে? I don't find any sort of convenient position or atmosphere exactly to go to the complete of this agreement between the United States of America and Iran. এভাবে হলে চুক্তি হয়? আপনি কাতারে মিটিং কালকে হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ইরানিদের সিকিউরিটি কে দিবে? ওইখানে যদি মুসাদিকে হঠাৎ করে আপনার মিটিং রুমে এসে হত্যা করে, আর আপনার এখানে আরব আমিরাত আছে, ইসরায়েলের সাথে তার সাংঘাতিক সখ্যতা আরব আমিরাতে, তাই না? হুম, হুম, জায়েদ বিন আল নাহিয়ান, তার সাথে তো খুব খাতে আপনার ইসরায়েলের নেতানিয়াহু। তো সেখানে তো একটা ফুটিং আছে, এরা হুম, যদি চুপ করে এসে আরব আমিরাতে এসে বসে থাকে, এবং মিটিং শুরু হওয়ার আগে এরা কাতারে ঢুকে পড়ে মিটিং এ যাইতে কতক্ষণ লাগবে? তার এলোপাতারি ফায়ার করে মেরে ফেললো হুম। টিমদেরকে, তখন কি হবে? ইরান তো হ্যাঁ, তখন একবার একটা যেহেতু পরিস্থিতি ঢুকতে পারে।